সে যখন মন্ডলপাড়া ব্রিজ থেকে নগর ভবনের দিকে ডিউটিরত অবস্থায় ছিল, তখন তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে তাকে চাপাতি দিয়ে কোপ মারে এবং ছুরি দিয়ে তাকে আঘাতের চেষ্টা করে এবং তার কাছ থেকে অবশেষে পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে যাই এবং সেখানে জেলা পুলিশের সকল অফিসার, আমরা সারাদিন, এবং সকল অফিসার বলতে এখানে থানা পুলিশ অফিসার, আমাদের এই সকল অফিসার এবং ডিবি টিম সহ সারাদিন ধরে অভিযান চালায় এবং রাত ভোর ধরে অভিযান চালায়। সবশেষে রাত আনুমানিক 3:15টার সময় বন্দর থানা এলাকা থেকে মিশান নামক এক ছেলেকে আমরা গ্রেফতার করি এবং তার দেখানো মতো সেখান থেকে আমরা সেই ছিনতাইকৃত পিস্তলটি, গুলি সহ এবং ম্যাগাজিন সহ সেখান থেকে আমরা উদ্ধার করতে সমর্থ হই। তার এই মামলায় একজনই গ্রেফতার আছে, যে ছিনতাই করেছে একজন আছে। আমরা আরো বিভিন্ন জায়গায় অভিযান করেছি, সেখানে আমরা সন্দিগ্ধ, সেখানে আরো কিছু চাপাতি পেয়েছি, সেখানে আরো দুজন আছে। সেটা আমরা দস্যুতা হয়েছে যে পিস্তলটি নিয়ে গেছে, ওই ঘটনায় 3 জনের মধ্যে আমরা একজনকে অ্যারেস্ট করেছি, আর বাকি 2জনকে আমরা অভিযান, যে তার সাথে পূর্ব শত্রুতা আছে কিনা সেটা আমাদের তদন্ত চলছে। এটা আমরা তদন্ত শেষ হলে আমরা আসলে বলতে পারবো। আর যেটা বললেন যে আপনি যে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিচ্ছে নগরবাসীর নিরাপত্তা নিশ্চয়তা কি, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা এই নগরবাসীর জনগণকে নিরাপদে রাখার জন্য আমাদের প্রতিনিয়ত ড্রাইভ চলছে, যে নির্বাচনের আগ থেকে, এবং গত রমজানে ব্লক রেড চলছে এবং অনেক ডাকাত ধরেছি, ছিনতাইকারী ধরেছি এবং এই প্রক্রিয়া অব্যাহত আছে। এই পুলিশের কাছ থেকে অস্ত্র উঠার পর থেকে আমরা 24 ঘন্টার ভিতরেই কিন্তু আমরা মূল আসামি গ্রেফতার সহ আমরা অস্ত্র উদ্ধার করতে পেরেছি। এবং আমরা মনে করি যে আমাদের যে সামনের দিনগুলোতে আমরা প্রতিদিন আমাদের অভিযান চলবে এবং আমরা মনে করি যে এই নগরবাসী নিরাপদে থাকবে এবং সেটাতে আমরা সক্ষম ইনশাল্লাহ।